তোমার মা চিনি আমি, বুঝছো? তোমার মা যে কত ভালো আমি চিনি। তোমার যে এই লাবড়া তরকারি দিয়ে খাবি দিতে, এই তোমার কপাল ভালো, বুঝছো? তোমার মাও করে তুমি আইসাও কি লিয়াইছাও? হ্যাঁ, খালি এখনকার আম খাওয়া যায় নাকি? দুনিয়ার টেঙা আম লিয়াইছাও। শোনো শোনো শোনো, কিরা বাজিদ ভাই, ভাই ভিতরে আসেন, ভিতরে আসেন, ভাই ভিতরে আসেন, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম ভাই। গরম ধরে গেছে ফোনে গেছে ভাই। আম্মু তো আপনাদের লেগে ওয়েট করে এখন আমার চাচি আম্মা ডাক দিয়েছে, চাচি আম্মার বাড়ি গেছে। কথা আপনার জন্য আম নিয়ে আইছি, জাম আর কাঁঠাল বাইরে লইছে, কাঁঠাল অত বড় কাঁঠাল আনতে গা। ভাই আপনার মোবাইলে এইসব তালি আসা লাগবে কি? আমার এই গাছ আছে। ওটা ছাও বেক ভাই থন থন থন, ভাই থন। তো ঘরে না, এমন জায়গায় আসলাম। একটু তুমি মানে লিমিট পারো না ভাই বসেন, এনে বসেন। আমি আছে মনে হয় 5-6 কেজি। তাহলে গাঠায় কি কোনো বিপদ মুহূর্ত হয় না আপু? না, আপনাকে আসার কথা না, সন্ধ্যা এত রাইতে লোকে নাই আসলে কি খাওয়ার মার কি জোগাড় হয়েছে নাকি? আপনার আইসেন, আম্মা কইছে খাওয়ার জোগাড় মোগাড় হয়ে দিতে, আপা আসলে আপারা খাবে। ও মা, তুমি আগে থাকলি বসে বসে। আরে কি দিলা গেছে, আইসে শ্বশুর বাড়ি খাবেই তো। এ আবার সপ্তাহ আগে আগেই থাকে, শ্বশুর বাড়ি আসলে কি আগে খাওয়া লাগে? ভাই দেখ কামতে লাই কি দিলা আপু, একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনারা নিয়ে বাইরে খান, সবকিছু রেডি আছে। দেই কি আর করবো, এই আসার সাথে সাথে বলে ভাত খাওয়া দেয় বলে। দেই বলে আও, জাম কেন, জাম কেন, কাঁঠাল কেন? কি আর করবো, আইসি বাপের বাড়ি, বুঝতে চাও না তো তুমি? তোমার খালি কি করা না। দাঁড়াও বাইরে দিচ্ছি। এ বন্ধু আমার ভাই বোনের দেখতে পারলাম না, তুমি আজকে সুগা সুজি খাইবি বসে। ওরা তো নাই আপু, কোনে গেছে? ওই যে আমার চাচি আম্মার বাড়ি বের হয়ে গেছে। আর মা কি যে রান্না হচ্ছে আমি তো কইর পারলাম না। খান, খাওয়া দাওয়া করেন, তারপরে ভাই গল্প করবো না, বুঝছেন? আগে খাওয়া নেন। আসে একটা লোক নাই, জন নাই, নেন হয়েছে কি সবাই ব্যস্ত না, আমি তো আছি। এবার করি তাহলে এখন আইসি কি কবিনি কবিনি, বাপ রে বাপ, আইসি সময় বানাই এই জামুনরা আসলে জাহাল মদন না। কি না দিতে তা? হ্যাঁ, তুমি কি দেখতে চাও না কি না দিছে? আসলেন বেড়াবি, এটা আছে মাছের খাঁটি মাছের ডিম ভাজি। না আরে এটা কি? তুমি তো এই দেখো আমার মায়ের হাতের নাদার যে স্বাদ, আর শুটকি তো আমার আসলে ছাড়া। আচ্ছা তাহলে শ্বশুর বাড়ি আইসে কি খাবো? এই লাবড়া তরকারি খাবো আমি। কথা না বাড়া খাইলেও যা দিন নাই দিবি তাই খাওয়া লাগবে। নাই ভাত খাওয়া লাগে এখন খাবে না ভাই 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 ভাই, এখন খান, সকালে মাংস রান্না করবে বলবো না, এখন খান, রাগারাগি করেন না, অনেক দূর থেকে আইছেন। শ্বশুর বাড়ি আইতে 6 মাস পর, শালা শ্বশুর শাড়ি তো নাই, আবার জানে যে জামাই আসতেছে, লাবড়া তরকারি না লাগবে। রে বাবা রে, লাবড়া তরকারি না লাগবে? তুমি কি প্রেসিডেন্ট হয়ে গেছে তোমার লাবড়া দিবি না? তোমার গরুর ইয়ানে দিবি, রোজ টাইনি দিবি না? আমার দিক বাবা শোনো ভাই, তুমি ভাই আমার কথাটা রাখেন দাদা ভাই, আপনি করেন এখন খান, আর পরের বাড়ি আইতে আর খাবে দিলে যা দেরে ভাত দিছি মুখ বন্ধ করে খাবে, কোনো কথা চলবি না। সকালে আমার মা কবে কচুর শাক খাইতে দাও না আপা, সকালে আমি আম্মুক বলবো না মাংস রান্নার কথা। তোমার মা চিনি আমি, বুঝছো? তোমার মা যে কত ভালো আমি চিনি। তোমার যে এই লাবড়া তরকারি দিয়ে খাবি দিতে, এই তোমার কপাল ভালো, বুঝছো? তোমার মাও করে তুমি আইসাও কি লিয়াইছাও? হ্যাঁ, খালি এখনকার আম খাওয়া যায় নাকি? দুনিয়ার টেঙা আম লিয়াইছাও। শোনো শোনো শোনো, খালি খালি কি আবাস আনি মিষ্টি লিয়াইছে 300-350 টাকা কেজি, আর আম লেছে 20 টাকা কেজি। তুমি 5 কেজি আম নিলি। আপা আমরা মিষ্টি খাই, দই খাই, বলা লাগবে না। আপা জালি আইছে আইছে ভাইয়া, কাঁঠাল 20 টাকা লেছে, জাম 15 টাকা লেছে, আর আম লেছে 8 টাকা কেজি। চিন্তা করছো? এমন কথা এসে করছে রে।
আর আমি চিনি কোনো সম্মান চলে যাবে। শোনো, আমি তোমার মা চিনি। তোমার মা কি করে, আমার আশা দেখলে ওই কাম আছে ও কাম আছে চলে যায়, মানে উদ্দেশ্য বাইর থাকে না, যাতে এসে সারি আমি যাই না দু যাও থাক করলাম এটা রাজি খাবি তাহলে চলে যাবো না। চলে যাবে না কি করবে? মিষ্টান্ন নাই 8 কেজি আমানি চাও, আবার বড় বড় লিখতে তো দুলো ভাই এখন আর মতন খান, আমি তারপর সকালে রান্না করতেছি। এই শালাই বড় খারাপ, শালা করে তুই আসে আমদাম দিয়ে যা না। দুলা ভাই আসেন, আব্বার মা স্পিড করতে আসেন। কি না দিতে তোর মা আর বাপ? আপনারা আসলেন রাত্রি, এখন আপনি বলেন কি আয়োজন করবে? তোরা তো আমার বাড়িতে রাইতে গেলে তো বাদে না। হ্যাঁ হ্যাঁ, তো বাড়িতে ফিনিশ মিনিশ না। ভাই ওই একটা কথা আছে না, যাক রাহারে দেখবে পার না তাক মানুষের বেলে ডেলে কথা। ভাই একবার ঠিক আছে ভাই, আপনার বাড়িতে গেছিলাম, কি খাওয়াইছেন আমিও জানি ভাই। শালে কইছো গোস্তাই কিস চাইলিস নি, শালে মাক কইছি মরিচ ছাড়া দিতে দেবো। তাও কইছি ভাই আপনি সকালে মাংস এনে খাওয়াবো। বুঝেছি বুঝেছি, আমি এটা হচ্ছে না খানের কথা। তোমাক মরিচ, তোমাক সকালে যে ভাত, এমনকার ভাত মাক কব এই ভাত খেয়ে দাও, এই ভাত হচ্ছে সকালে পানি দিয়ে পান্তা খাও। তার সূর্য ভাত আপা বাইক তরহাই তুলে দিত। শালা তুই বড় খারাপ, শালা তোকে 100 বার করে তুই আয় তুই আমদাম গিজাম যাবোলা কামার তোমার না। দুলি ভাই আব্বার মা স্পিড করতে আসেন আসেন। শোনো দুলো ভাই, আমি কি আপনাদের বাড়ি অত দূর বাড়ি যায় আমি আসবো বাড়ি? শোনো তাই বলে বাটি ধরে দিছে, ওদের মোট খায় না। আমার কাছে ছোট ছোট ভাই বোন খাবি তো এইটুকি বে ওরা কি ওই তরকারি খাবি পারে না, ছোট মানুষ। এইটু ঢুকলাম খাবি, ছোট থাল পাল খাবি খাবি আবার লেসে না রে, ভালো লেখা। এই জন্য আমি কইছিলাম যে আমার বাপের বাড়ি আমি একলাই যাবো। আপা একটা কথা কই, দুলো ভাই দিন শোনে না, মানে খাবিরও বলে পারে না, প্লেটে ভাত কত, আবার ডিম লিচে কত দেখছে দুনিয়ার হাকাই দিতে ওই রকমই, মানে কই দাঁত নাই বেশি খাই ফেলনি। দেহাই ওইটা মানছি। দুলো ভাই আমার বুনিকটা দিছিলাম লাগিয়া আপনার ঘর সংসার করে গেল বুঝছেন। না আমরা তো বুনিক তো বিয়ে দিছি তো লেওয়ার লাগেন লয় ভাই। আমি না হলে অন্য লোক হলে তোর বোনে মারে কিচ্ছু তোর না, তোর বোন যে আচার গ্রহণ করতেছে তো আবার কি তুই ডাকি দিয়ে আসলো বলে দুলি ভাই আসে আব্বার মা সুমানে স্পিড করতে আসে কি আপনি কি খাবে দেই নেই খান, রাতে সকালে গরুর মাংস রান্না করবে পারবো না। চিনি তোর বাপে জানেন, তোর বাবা তোর মা কত ভালো জানেন। কে আপনি বিয়ের ভিতরে আপনি বললেন না আমি এর বাইতেন কিছুই লেবো লয়, আপনি হুন্ডো দেই নেই। হ্যাঁ হুন্ডা তো দিত। হ্যাঁ তাহলেই করছেন। হ্যাঁ 2-4 হুন্ডা দিত। শোনো হুন্ডা তো 2-4ই হয়। এ ভাই শোন, তুমি কথা ফাঁস করা লাগে না, এক পায়ে দেবো তুমি যতই থামাও। এতে সরে আসে করে কত 15 দিন আগে যাইছিলাম ঘরে একটা নাদার জন্য একটা আলোচনা করবো, পিস ফোন তো চিনি না। আমার মার বাড়িতে পিজের অভাব নাই, দেখো ভুঁয়ের পিস 5 কেজি পিস আমার আব্বা দিয়ে দিছিলি। 5 কেজি পিস দিই তাই বানাতে বিয়ে দেওয়ার সময় কই দিলে 2 লাখ টাকা দেবো। তুমি তো আসার সময় আমাকে করে আজকে ওভার করে রানী আজ আমার দেখো কয় মায় আব্বা 5 কেজি পিস দেয় নাকি 5 কেজি একটাও নিয়ে দেবো না নে লাগবে তোর ভাইয়ের একটা কিনে নে, কিনে তারপর খাই নে। হ্যাঁ শুনবো না আপা এখন তো কবে যায় তাই তো কবে নি যে এই শালা খারাপ। প্রথম দেখবে আসলো বলে না আমি এদের পছন্দ হয়েছে কিছুই লেবো লয়, পরে ইতা লাগবে উতা লাগবে সীতা লাগবে। তুই দেখো তোর ফোনের টাকা কি দিছি? গাড়ি দিছি এটা। কোন গাড়ি দিছো? গাড়ি দেয় নেই তোর দুলে কামাই জানে না,
যে তোর বাপ মারতে আমার দেওয়া লাগবে। ওই প্রথমে তো ওইরকমই জানছিলাম যে আমার দুলোভাই মনে করে বড় লোক, আমার দুলোভাই ভালো ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য করে। এখন তো বুঝতেছি কিরকম আমার দুলোভাই। গেদা কইসনি রে তাতে মানে তোর বাপ আর তোর মা মনে হয় খালি আমাকে দেয়। হেনে আসি ভাব দেখাচ্ছে। আপনাকে সামনের ঈদেও 10,000 টাকা দেওয়া হয়েছে ভাই। হ্যাঁ জানি না থাক আর এইসব কথা আর কব না। শোনে আপা মেন কথাটা শোনে। আপনারা খান, ঝগড়া হেনে লাগবে আসি শুটকি তরকারি দেই কাছে যে শুটকি আমি খাইনি, তোর মা শুটকি না দিতে হইছে। আমার প্রতিদিন শুটকি খাওয়ায়। শুটকি খা আমাকে শুধু শুটকি বানা ফেলাইতে। আমি তো দেখতেছি তুই যখন আমার ভাই ছিল, আমার ভাই জান ছিল, তোর কত সুন্দর চেহারা ছিল। আর এখন দেখ তো গা গা করি তোর বোন আগে এরকম কেনি লোক ছেলে এখন এরকম বুড়ি লোক হয়েছে। না আমরা যখন যে সময় দিয়েছিলাম আমার বোনের শরীরে কত সুন্দর দেখা গেছে, এখন দেখেন তো দেখা যায় কেবা এর সাথে নিয়ে করিস, নিশাত নিয়ে করিস। তোর বোনের গান তুই যেরকম জেনে আমার ছেলে আর আমার বুড়ি। এই শোনো এখন যা কইছে আব্বা কইলা আসতেছে। আচ্ছা তোর ভাই তো বেশি কথা করছে বুঝছিস। আমার ভাই খেলা মারি কথা কথা কি করতে না, তোর ভাই ছোট মানুষের সাথে কথা করে। ছোট মানুষ বেশি কথা কয়। হ্যাঁ ছোট মানুষ বেশি কথা কয়। খালা সে না গেছে ভাই ওইরকম উচিত কথা বলিস আসা নাই নাবো ভাই। আপনার সাথে আমি নিয়ে করবো না ভাই, আপনার কাছে আমার বোন বিয়ে দিছি ভাই, এইটুকুই খালি বললাম। তুই ভাত খাবি দেবো না চলে যাবো না, খান ভাত খান ভাই, খান খান খান। ঘুগনি তরকারি ভাত খাবি তুই আবার শোন ইস্টার্ন যদি আমার ওই অনেক চাচা শ্বশুর বাড়ি বেড়াবে গেলাম না, তা ভালো ছিলাম জানিস তুই। যাও কেন কথা কেন পিছনে গেলে আমার মাঝি খারাপ হয়েছে দরজা মানে সব শুনতেছে। ভাই আমরা যদি নাও খাই কোনো অসুবিধা নেই, আপনি মুটলি খান ভাই, তাও খুঁটা দিয়েন না ভাই, মুটলেন রে খাওয়ালা রে লেলেন না দা তোরা খাগা মুটলেন ভাই না লেবো লাগা আল্লাহ খাসা বাচ্চা যায় আর লেলিম না এক বাটি ডিম ভাজা শেষ করে খাইছে। হ্যাঁ তোর মা এক বাটি ডিম ভাজারই মানুষ, তাহলে আমার 3টি ভাই বোন খাবে কি এখন? তোর মা এক বাটি ডিম ভাজা, তাহলে তোর মা এক বাটি ডিম ভাত খেলে। এই তরকারি আমি সকালে জাল দিয়ে আসে এই তরকারি খাবো। তোর মাকে আমি চিনি, তোর মা কত কি রকম রামের জন্য কিরম ভালোবাসে আমি চিনি না। তুমি আর কথা কয় না, আজ কয়টা বছর আমি দেখতেছি না। যাস বাইরে যাবো না তো গাড়ি ভাড়া আশা দেখলে শোন, আশা দেখলে করে কি চলে যায় অমুক জায়গা কে তা করবি কে আপনাকে কইলাম আমার চাষির বাড়ি গেছে, আমার আসবেনি, আপনারা খাওয়া দাওয়া করে রেস্ট নেন দেন আর মা আসবেনি। আমি চিনি তোর মা মুখে থাকছি, তোর মা তো চিনি আমি। তা তো চিনবেনি ভাই, কয়টা বছর ধরে বিয়ে করছি, তোর বাপের কাছে তোর মাকে আমার চেনা বাকি আছে। কে আপনি আইছিলেন 15 দিন আগে আপার সাথ, আর মা বলে আপনাকে 2500 টাকা দিছে। তোর মা আস্তে চুরি করে দিছে ওইটা আব্বা জানে না। তোর মা 2500 টাকা দিছে? হ্যাঁ মাথা মাক কইলো আমার গোছানি টিয়া ছিল। তোর মা না, তোর মা আমাকে 2500 টাকা দিছে। আপনি বলে দিছে তাহলে আমাকে দিতে তুই শুনে দিস। তোমাকে 2500 টাকা দিছে, সেই টাকা দিয়ে তুমি এই গেঞ্জি কিনে দাও, এই লুঙ্গিটা পরে লাগছে লুঙ্গিটা কিনে যাও। আরে তোর বাপ আমাকে এই গুঞ্জি কিনে দিয়েছে। হ্যাঁ তোর বাপ কিনে দেয় না, আমার মা খুঁজে বেরিয়েছে আদি থেকে সেই টাকা দিই। আচ্ছা ওরা তোর সাথে তোর রাতের সাথে নিয়ে করে মারাতো না আপা, তাই তোরা খাওয়া দাওয়া কর, যাই মাক ডাইলে আসি, নাহলে তো ভাই তো মানে 1 খোঁটা দিয়ে তো পাগল বানা হারাচ্ছে। তুই যাই দেখে আনগা তাছা দেখতেছ নিশার ঝলকা করে পারবো না। ভাই আপনারা খাওয়া দাওয়া রেস্টুরেন্টে আমি মাক ডাইলে আসতেছি। যা তুই ডাইলে কাকা গো বাদ গেছে, তোর মাক দেখ কাকাতে চলে গেছে, তাহলে তোর মা আর হলো ওই ভাই আপার সাথে এই বিষয়ে ঝগড়া হয় না, সকালে গরুর মাংস আনতেছি। তোর আব্বা গরুর মাংস নিয়ে আসবি কে সমস্যা কি ভাই? ভাই আমরা কি গরিব লোক লেগে নাকি ভাই? মনও নাই না, মনে আছে তোর বাপ যখন গরুর গোস্ত কিনতে যাবি দাম কমে 750 টাকা কেজি, তোর বাপ কমে 1 কেজি গোস্ত 750 দিলে আবার দে 150 টাকা কেজি ব্রয়লার নেবে না, 2 কেজি ব্রয়লার কিনলে 300 টাকা দিয়ে। আপনি যে ব্রয়লার খান না, আপনার লেন কি গরুর মাংস রান্না হয় না?
তোর পুরো সত্যি তো এক ব্রয়লার খাই নাই আমি শুনি। আমরা যদি ব্রয়লার খাই, আমি আপা আমার মা বাবা যদি ব্রয়লার খাই, আপনার জন্য গরুর মাংস রান্না করা হয় ভাই। হ্যাঁ এখন ব্রয়লারের রেট তুমি কোনে বাপ খাও, গরু গোস্ত আজ তো অদিনে যা পায় নাই বাজারে। আপা রোজার ঈদের আগে তোকে 10,000 টাকা দিছে, হ্যাঁ আবার রোজার ঈদে তোকে গোস্ত দিয়ে আসিনি আমি, হ্যাঁ বলে গেছে। আর আমি এই ছোট শালা আমাকে আরে- রোজার ঈদে 2 টাকা দুলো ভাইকে সালামি দিছে। তাহলে তুই আর টাকা তোর বাবা আমাকে 10,000 টাকা দিয়েছে, আবার গোস্ত দিয়েছে। হ্যাঁ দেখিস? কই আমি গেছিলাম, আমার আমাকে বাপ আমাকে এক টাকাও দিলেন না আপনি এই যে সালামি। তোর ভাই কি নেমোকারাম, আমি গোস্ত কাটতে লাগলাম, তোর ভাই আসলে আমি নিজে গোস্ত মাপি দিলাম, এবার যা। আর আমার ঘুরে করতে তোর বাপ গোস্ত কিনে দিয়েছে, তাহলে চিন্তা করা না। ও ভাই খাওয়ার পরে ভাই কার মনে থাকে না ভাই, বুঝছেন? যা, এর সাথে কথা কইছ যা, না, ভাত খাওয়া মাগবে লেগে দা না না খাওয়ালে আর না ভাই খান খান। না। সুপার আমার ভাত দিনি বাকি যাবেন সুপার শালা রোজার ঈদে আগের দিন আমি বললাম যে এই রাজীব ভাই আপনি ভাতের ভিতর পানি ঢালিলেন কে ভাই? ভাতের ভিতর পানি ঢালিলেন কে আপনি? তাই কন। শালা গোস্ত লিয়ে আসলে নিজে যায়, শালা আমি অস্বীকার করতে, তাহলে কি চিটারে চিটার, শালা তোরে জাতি এরাম। আপা ভালো আপা হ্যাঁ ভাই তো রাগারাগি করে ভাতের ভিতর পানি ঢালিয়েছে, থাক আমি মাংটা হেলে আসি। তুই খা খা ভাইয়ের সাথে কথা কর, হ্যাঁ। ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, থাক। হ্যাঁ